নোটে শাক ভাজা তো আমরা নানাভাবে খেয়ে থাকি। আজ আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নোটে শাক ভাজার রেসিপি দেখাচ্ছি, চলুন একবার দেখে নিই। আজকে রান্না করছি নোটে শাক। আজকে আমি নোটে শাকটা একটু অন্যভাবে ভাজবো, সেই জন্য সর্ষের তেলে প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর দিচ্ছি কালো সর্ষে ফোড়ন। এরপর ফোড়নটা আমি ভেজে নিয়েছি। আজকে আমি শাকটা ভাপিয়ে নিয়েছি আগে, এবার ভাপানো শাকটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, সব ভাপানো শাকগুলো আমি দিয়ে দিয়েছি। শাকটা আমি নুন দিয়ে ভাপাইনি, তাই এবার স্বাদ মতো নুন আর একটু গুড় সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন এবং গুড় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। শাকটা আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখুন, শাকটা ভাজা হয়ে গেছে। নোটে শাকের জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আজকে আমি উচ্ছে আর বেগুন দিয়ে শাকটা ভাজবো, সেই জন্য আগের থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলো এখন আমি মিশিয়ে দিলাম। উচ্ছে আর বেগুন ভাজাটা খুব সাবধানে আলতো হাতে মেশাতে হবে, তাহলে বেগুন ভাজাটা নরম তো ঘেটে যাবে। উচ্ছে আর বেগুন ভাজা মিশিয়ে আমি ঢাকা দিয়ে কম আঁচে রেখেছিলাম, আর আমার রান্না হয়ে গেছে। শাকটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে আবার ওই কড়াইতে আর একটু সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার শাকটা, এই যে তুলে রাখা শাকটা, আমি একটু সাঁতলে নেব। শাক ভাজাটা সাঁতলে নেওয়ার জন্য প্রথমে আমি সর্ষের তেলে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি কিছু বিউলির ডালের গুঁড়ো মেশাচ্ছি। এটা আমাদের পারিবারিক রেসিপি। বড়ির পরিবর্তে আমি বিভিন্ন নিরামিষ তরকারি বা মাছের ঝোলে এইভাবে কলাইয়ের ডাল ভেজে ফোড়ন দিই। বিউলির ডালের গুঁড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু হামল দিস্তায় থেঁতো করা আদা মিশিয়ে ভেজে নিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিয়ে বিউলির ডাল ও আদাটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখা নোটে শাকটা এর মধ্যে দিয়ে দিই। এবার শাকটা আমি খুব ভালো করে বিউলির ডাল ভাজার সঙ্গে মিশিয়ে দিলাম। শাক ভাজাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। এইভাবে নোটে শাক ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।